তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে চলে এসেছি, মানে কালকে তো এলাম, আগের ভিডিওতে দেখলে যে মালদা পর্যন্ত স্টেশন পর্যন্ত এলাম, কাকুর বাড়ি ঢুকছিলাম। তো এখন তারপরে রাত্রে ভিডিও করতে পারিনি, যেটা সত্যি কথা। আর এখন সকালবেলায় আবার ব্লগটা শুরু করলাম। আজকে কাকুর বাড়িতেই আছি। আর কাকুর বাড়িতে এসে মামাকে ফোন করেছিলাম, যে মামা বললো যে চলো একটু ঘুরতে যাব। সেই উদ্দেশ্যে আমরা এখন একটু ঘুরতে বেরোবো, সঙ্গে তোমাদেরকেও মালদার কিছু কিছু জায়গা দেখাবো। আর কে কোথা থেকে দেখছো, মালদা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, এখন কাকিমা আমাকে খাবার বার করে দেবে, খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো মামার সাথে। এটা লাগিয়ে দিও, লাগিয়ে দিও। তো মামা চলে এসছে, আর আমি খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করলাম, দিয়েই এখন বেরোচ্ছি। ওই যে মোড়টা আছে, মোড়ে ওয়েট করছে। তো চলো, এই হচ্ছে মোড়। ও, আর এই যে গাড়ি, মামু গাড়ি নিয়ে তোমার এটা মামু। বলো কেমন আছো? মোটামুটি জোরে লাগাও, খুলো খুলো, জোরে মারো। তো এখন মামুর গাড়িতে একদম, আর মামুর সঙ্গে যাব। মামু যেখানে যেখানে নিয়ে যাবে, এক কথায় মামু সমস্ত কথা বলবে। মামা কি বললা, কোথায় আমাকে দেখাতে, কি নিয়ে যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমাদের এবিএ গনি খান চৌধুরী, যাকে মালদার রূপকার বলা হয়। হ্যাঁ হ্যাঁ, শুনলাম। ফর্মার রেলওয়ে মিনিস্টার ছিলেন, বিদ্যুৎ মন্ত্রী ছিলেন কেন্দ্রীয়, এবং প্রায় 5 বারের সাংসদ ছিলেন। হ্যাঁ, মালদাকে সারা ভারতবর্ষ এবং পৃথিবীকে চিনিয়েছে এই এবিএ গনি খান চৌধুরী, যাকে বরকতদা বলে ডাকি। এই বরকতদার সমাধি, এই যে ডান দিকে বরকতদার সমাধি আছে, এই যে বরকতদার সমাধি, এবিএ গনি খান চৌধুরী সমাধি। হ্যাঁ, আর এটা হচ্ছে মেন ফটো বরকত এবিএ গনি খান চৌধুরীর বাড়ির, এই সামনেটা। হ্যাঁ, জুম করো সামনে, ওই যে দেখবে চেয়ারে, এখানে বরকতদার দরবার বসতো। ডান দিকে হচ্ছে বরকতদার বাড়ি। হ্যাঁ, এটা বাড়ি বরকতের। ডান দিকে ওখানে ও মিটিং হল আছে, বাম দিকে এখানে মার্সিডিস থাকতো। ঠিক আছে। আর এটা হচ্ছে বরকতদার বাড়ি, এবং বরকতদার উত্তরসূরি এখন আছে দক্ষিণ মালদার সাংসদ ঈসা খান চৌধুরী, এখানেই থাকেন। আর রাজ্যসভার সাংসদ মৌসুম মেঞ্জিনুর, উনিও থাকেন এখানে। কে কাকা? আরে বাপরে সাহেব, বরকতদার একটু বাড়িটা দেখাতে নিয়ে আসলাম। আর এখন যাব না, এখন আমি স্কুল যাব। ভালো আছেন? মিটিং আছে না, এমনি বাইরে থেকে দেখালাম, রাস্তা অন দা ওয়ে। আমি বলছি চলো একটু দেখিয়ে দিই। এই স্কুল যাবো কিনা, তো এই একটা গেস্ট এসছে, চলো একটু ঢুকিয়ে দেখিয়ে দিই বরকতদাকে। আর ওইখানে মৌসুম মেঞ্জিনুর ঈসা খান চৌধুরী বর্তমান দক্ষিণ মালদার সাংসদ আছেন। এখানে এটাই বাসস্থান, এখানেই থাকেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে এখানে তোমার বরকতদার সমাধি দেওয়া হয়েছে এই জায়গাটা। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো দেখলে মামা যেটা বোঝাতে চাইলো, এবং তোমাদেরকেও গাড়ি থেকে যেটুকু দেখালাম, সেটা হচ্ছে এটাই যে মালদাকে যে তৈরি করে দিয়েছে, আপনাকে অনেকটা যেখানে পিছিয়ে ছিল, সেখানে আমাদের ভারতবর্ষের সামনে একটা ডিস্ট্রিক্ট হিসাবে যেভাবে আত্মপ্রকাশ ঘটিয়েছে, সেটা সম্পূর্ণটাই এই গনি খান চৌধুরীর হাত ধরেই ঘটেছে। মন সিং থেকে শুরু করে সবাই এই মাঠেই হেলিকপ্টার নামতো বরকতের বাড়ি যখন। এটা কোতোয়ালির মাঠ বলে। হ্যাঁ, কোতোয়ালির মাঠ, এখানে হেলিকপ্টার নামতো সব। মানে গনি খানের বাড়ি আসতো সবাই, এখানে এতটা প্রভাবশালী ব্যক্তি ছিল, বিশাল ব্যাপার ছিল। গনি খান চৌধুরী তখন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর খুব ক্লোজ ছিল। কালিন্দ্রী নদী, যেটা ভূগোলে পড়েছি আমরা। এই নদীটা মহানন্দাতে গিয়ে মিশেছে, সামনে নিমাসরা বলে একটা জায়গা আছে, এখান থেকে 5 কিলোমিটার। এই নিমাসরাতে গিয়ে কালিন্দ্রী নদীটা এখানে মিশেছে। তো চলে এসেছি এখন মামার স্কুলে। হ্যাঁ, মালদার বহু দূরে স্কুলটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো মামা এখন ওইখানে বসে কিছু খাতার কাজ আছে, সেগুলো করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ। আর ওখানে উনি আছেন, উনি এই স্কুলের দেখাশোনার স্টাফ একজন বলা যায়। হ্যাঁ, তো প্রথমে আমি ঢুকলাম গেট দিয়ে, তখন ভাবছিলাম যে ভিডিও করব কি করব না। মা বললো ভিডিও করো, কোনো সমস্যা না।
হ্যাঁ, তো ভিডিও করছি। স্কুলটা তোমাদেরকে জাস্ট যদি দেখাই তাহলে খুব সুন্দর একটা স্কুল। এটা মাখনা। হ্যাঁ, এটা উত্তর মালদাতে ব্যাপক হারে এখন চাষ হচ্ছে। এটা কোথায় চাষ হয়? এটা আমাদের উত্তর মালদা। এটা ধরো আমাদের মালদা মানে এইরকম পুকুরেই চাষ হয়? এটা পুকুর না, এটা মানে যে বিলগুলোতে অ্যাকচুয়ালি জলা জমি যাকে বলে, হ্যাঁ, এই জলা জমিতে যেগুলোতে মানে ধান টান কোনো কিছু চাষ হয় না, হ্যাঁ, সেই জমিগুলোতে অ্যাকচুয়ালি এখানে মানে এটা চাষ হয়। এটার নাম হচ্ছে মাখনা। এটা মালদাতে ব্যাপক চাষ হচ্ছে এবং এটা দিয়ে খুব হাই প্রোটিন যে বেবি ফুড, হ্যাঁ, তারপরে মাখনার খই, মানে দেখতে হবে এগুলো হয় আমাদের উত্তর মালদাতে। এখন এটা একটা মানে কৃষিতে একটা মানে বিপ্লব আনতে চলেছে এই তোমার এই মাখনা চাষ। এই স্কুল থেকে বেরিয়ে ধরো যেতে যেতে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই নতুন এই রাস্তাটা হয়েছে, এটা এখন হয়েছে NH81, যেটা NH34 থেকে গাজল থেকে কানেক্টেড হয়ে এটা কাটিয়ার হয়ে চলে যাবে ইউপি, এটা দিল্লি পর্যন্ত যাওয়া যাবে এই নতুন রাস্তা। এটা মানে এটা ন্যাশনাল হাইওয়ে হয়েছে, মানে কাজ চলছে, কিছুটা কাজ বাকি আছে। একটা নদী আছে, হ্যাঁ, সামনে মহানন্দা নদী। হ্যাঁ, যে নদীটা আমাদের মালদা জেলার দুটো ব্লককে ভাগ করেছে। মানে এই পারেরটা হচ্ছে রতুয়া 2 ব্লক, আর এরপরে তোমার ওই পারটা হচ্ছে গাজল ব্লক। মালদার পরে এই নদীটা কিছু দূর গিয়ে বাংলাদেশে ঢুকে গেছে। সোজা গেলে বালুরঘাট, আর বাম দিকে গেলে রায়গঞ্জ, আর আমরা ডান দিকে আবার মালদা ফিরে যাবো। গাজল থেকে এবার এটাকে বলি কদুবাড়ি মোড়। হ্যাঁ, কদুবাড়ি মোড় আমরা কেটে গেলাম, আমরা ডান দিকে মালদার দিকে আমরা যাচ্ছি, আর এইদিকে রায়গঞ্জ, ইটাহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি চলে গেল পিছনটা। এই হরিতকি ভিলেজ বাম দিকের গ্রাম, বুঝলে? হ্যাঁ, বাম দিকের গ্রামটা এই হরিতকি ভিলেজে। এখানে আমাদের যে গুপি গাইন বাঘাবাইন যে সিনেমাটা হয়েছিল না রবি ঘোষের, এই গ্রামে একটা বট গাছ তলায় আছে। এখানে অনেকগুলো সত্যজিৎ রায়ের সেই সময়কার কথা বলছি, এই গ্রামের এই একটা বট গাছের তলাতে এই সিনেমার শুটিংগুলো হয়েছিল এখানে, গুপি গাইন বাঘাবাইন। এই যে বাম দিকে দেখো, বাম দিকে যে নার্সারি আছে না, আমার বাড়ির যত গাছ টাছ আছে আমি এখান থেকে নিয়ে যেতাম আগে মোটর সাইকেলে করে। তো মামার সাথে ঘুরতে ঘুরতে এখন আরও একটা জায়গায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি রাজা গণেশ তৈরি করেছিলেন সম্ভবত। এটি একটি গম্বুজ সহ এই ইটের বিল্ডিংটি সম্ভবত গণেশ তৈরি করেছিলেন। চলো এই গম্বুজটি তোমাদেরকে দেখাই, খুব সুন্দর পুরনো একটা ঐতিহ্য। হ্যাঁ, কি বলছো? আমরা এটাকে গোল ঘর বলে জানি। মানে যেহেতু গোল হয়ে আছে মাথাটা, সেই জন্যে। চারিপাশে রাস্তা করা আছে, চারিপাশে ঘোরার জন্য। কোথায় এটা একটা দরজা ছিল, এটাকে বন্ধ করে দিয়েছে। সব হাতে করা, ইট কেটে কেটে হাতে করা, দেখছো সূক্ষ্ম এই নকশাগুলো সূক্ষ্ম। তখন কোনো ডাইসে কাজ হতো না, সব হাতে। দেখছো, বহু প্রাচীন তো। পার্ক টার্ক সবই আছে তো, সব আছে, বিখ্যাত, এখন খুব পপুলার হয়ে গেছে। তো এই যে পারদেশি ধাবা, এখন এখানে একটু খাওয়া দাওয়া করবো আমি আর মামা। তো চলো তোমরাও সামনের দিকে যাই। ধাবাতে এইটা একটা অনন্য জিনিস যে ধাবাতে মন্দির, হ্যাঁ, কৃষ্ণের মন্দির এখানে দেখতে পাচ্ছ। এটা সাউথ ইন্ডিয়ান টাইপের ঠাকুর, আমাদের গণপতি বাপ্পা। খুব সুন্দর একটা ব্যাপার।
আর এই সেন্সার গেট লাগানো আছে, যেটা আমরা গেলেই খুলে যাবে। তো এটা পারদেশি ধাব্বা, যেটা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। ধাবা না, এটাকে ধাবা এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে। সময়ের সাথে সাথে তোমার ধাবার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য এইরকম সিস্টেম হয়ে গেছে, তাই না মামা? বলছি সময়ের সাথে সাথে ধাবাও ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইরকম ধাবা কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়, ঠিক কি না? ধাবাতে খাটিয়া থাকবে, খাটিয়া না থাকলে ধাবা কিসের? হ্যাঁ, তো যাই হোক, আলটিমেটলি সমস্ত কিছুই ভালো। আমার জন্য রুটি আর চিকেন, আর 4টা, হ্যাঁ, আর আপনার ওই স্যালাড, গ্রিন স্যালাড একটা দিলে হয়ে যাবে। দেশি দেশি আমি বসছি 5-10 মিনিট, আধা ঘন্টা। ঠিক আছে, হ্যাঁ একসাথে। আচ্ছা, ধাবাও একদম মানে কি বলবো তোমাদেরকে, যেটা বললাম যে ডিজিটালাইজড করা হয়েছে। আর সত্যি কথা বলতে আমি মুর্শিদাবাদে যেহেতু থাকি, তো মুর্শিদাবাদের যেই ব্যাপারটা ওখানে থাকে, পাপ্পু ধাবাটা সবচেয়ে বেস্ট আমাদের, তোমরা সকলে হয়তো জেনে থাকবে কিংবা জানো অ্যাকচুয়ালি। কিন্তু এখানে মামা বললো যে পারদেশি ধাবা বলে একটা ধাবা আছে, সেখানে চলো তোমাকে নিয়ে যাচ্ছি, ভালো লাগবে। তো সেইখানে এসেছি। কী বলবো ভাই, অসাম একটা ব্যাপার। এইখানে মানে একটা 5 স্টার হোটেলের মতো লুক দিয়েছে ধাবাতে। ওইখানে খাবার চলে এসছে, ভাত খাওয়া বললাম। হ্যাঁ, ভাতই ঠিক আছে। বাপরে, এত সিস্টেম ও মানে কম্বো প্লেট এক কথাই। তো এইখানে আছে মাংস, আর এইখানে সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছ, আর কাঁসার থালায় দিয়েছে, এটা সবচাইতে ভালো একটা ব্যাপার। আর মামার জন্য রুটি আর চিকেন, ভাত খেয়ে এসছি। হ্যাঁ, দই, টক দই আর মিষ্টি এখানে, আর এখানে চাটনি, স্যালাড, পনির, এখানে ডাল, এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে একটা তরকারি আছে, আর এই জায়গায় একটা তরকারি আছে, এই জায়গাটায় কিছু ফ্রাই আছে। মামা কিছু লাগবে এর মধ্যে? হ্যাঁ, সামনে থেকে তোমাকে এর আগে যে বলছিলাম কি মাখনা চাষ দেখালাম, তারপরে আমাদের যে নর্থে যে ভুট্টা চাষ হয় না, তো ভুট্টার যে বীজ থাকে, যে স্টার্চ যাকে বলে, সেই ভুট্টাকে মানে বীজটাকে রিফাইন করে এই যে সামনে ফ্যাক্টরিগুলো দেখছো, এগুলো হচ্ছে স্টার্চ ফ্যাক্টরি। মানে ভুট্টার বীজে মানে 3-4টে লেয়ার থাকে, তার মধ্যে যে একবারে শেষের লেয়ারটা, মধ্যবর্তী যে মানে লেয়ারটা স্টার্চ বলে ওটাকে, যেটা অঙ্কুর। হ্যাঁ, এতগুলোকে প্রসেসিং করে সেই অঙ্কুরটাকে বের করা হয় এখান থেকে, এবং সেই স্টার্চটা আমরা এখান থেকে বের করে এখান থেকে প্রসেসিং করে পাঞ্জাব যাই, এবং পাঞ্জাবে গিয়ে হরলিক্স, কমপ্ল্যান যেগুলো হয় তৈরি কিনা, এই স্টার্চ থেকে হয়। মানে এটা শিল্পকেন্দ্র মালদা জেলা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। বাম দিকে দেখো, বাম দিকে এটা একটা ফ্যাক্টরি, স্টার্চ ফ্যাক্টরি। মেনলি এখানে মানে প্রসেসিং করে স্টার্চটাকে বের করা হয়। এই যে শিল্প কেন্দ্র যদি দেখতে যাও, তাহলে এই এলাকাগুলোই আমাদের মালদা জেলায় আছে। আমি মুর্শিদাবাদেও দেখতে পাই না, দিনাজপুরে তো নেই। মালদা জেলা তো পুরোটা বিএসএফ মানে বর্ডার দিয়ে বাংলাদেশের বর্ডার না, এই সাইডটা পুরোটাই বাংলাদেশের বর্ডার। এই সাইড থেকে শুরু করে সবই বাম দিকে, সবই বিএসএফ ক্যাম্প। এখানে এই জায়গাটাতে শুধু শেষ। সামনে আর একটা জিনিস দেখাবো, মানে পার হচ্ছে না, এই রেলগেটের বাম দিকে
কোর্ট স্টেশন আছে, এটা মালদার সব থেকে পুরনো স্টেশন। আর কোর্ট স্টেশন আর একটা এই রেল গেটে যদি কেউ মালদা আসে তাহলে এই যে দোকানটা দেখছেন এটা মৌসুমী হোটেল। হ্যাঁ, এই যে মৌসুমী হোটেল আছে, মৌসুমী হোটেল। এই হোটেলটা খাসির মাংসের জন্য জগৎ বিখ্যাত, যাকে জামাই হোটেল বলি। এই মঙ্গলবাড়ি এটা রেলগেট বলি, এই রেলগেটের পাশেই। মানে খাসির মাংস মানে একটা ফুটপাতের হোটেল। হ্যাঁ, প্রত্যেক দিন প্রায় আমরা যতটুকু শুনেছি 1 কুইন্টাল খাসির মাংস বিক্রি হয়। 1 কুইন্টাল? দূর দূরান্তর থেকে লোক এখানে খাসির মাংস খেতে আসে। মানে এত টেস্টি রান্না? এত রান্নাটা একই রকম। জামাই হোটেল নামে বিখ্যাত মালদা জেলার। মালদা কেন, অনেক জায়গাতে বললে জামাই হোটেল বললেই চিনিয়ে দেবে এটা। তো যাই হোক, আজকে তোমাদেরকে এই ব্লগের মধ্যে মালদা শহরের সমস্ত কিছু মামাই প্রেজেন্ট করলো, মামাই বলল। তো আশা করি তোমাদের অনেকের ভালো লাগবে, কারণ সমস্ত ব্লগটাই মামা প্রেজেন্ট করেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।